বাড়ির আঙিনায়, পথের ধারে, ক্ষেতের আইলে অগুন্তি খেজুর গাছের শোভা। প্রায় 2.5 লাখ খেজুর গাছ আছে জেলা জনপদ চুয়াডাঙ্গায়। শীত মানেই খেজুর গাছে রসের ভাঁড়। আগের দিন বিকালে বসানো ভাঁড়ে রাতভর নলি বেয়ে বেয়ে মিষ্টি রসের সঞ্চয়। কুয়াশার চাদরে মোড়া ভোরে গাছিরা সাজ সরঞ্জাম নিয়ে পথে নামেন রসের ভাঁড় সংগ্রহে। গাছে পোতা গুজে আটকে থাকা ভাঁড় গাছিরা কায়দা করে নামান লম্বা বাঁশের লগি দিয়ে। খেজুর গাছের সংখ্যা বেশি হওয়ায় চুয়াডাঙ্গার গাছিরা গাছ বেয়ে ওপরে না উঠে এভাবেই ভাঁড় নামান লগির সাহায্যে। চুয়াডাঙ্গার মাটি আর আবহাওয়া খেজুর গাছ বেড়ে ওঠার খুব উপযোগী। অন্য এলাকার তুলনায় এখানকার গাছিরা রসপান পরিমাণে বেশি। প্রতিটি গাছ থেকে এক মৌসুমে যে পরিমাণ রস মেলে তা দিয়ে 10 থেকে 12 কেজির মতো গুড় বানানো যায়। কুয়াশা মাখা ভোরে কাঁধের বাঁকে রসের ভাঁড় ঝুলিয়ে গাছেদের চলাচলের মনোরম এই দৃশ্য বাংলাদেশের অন্য এলাকায় কমে গেলেও চুয়াডাঙ্গায় এখনও মুগ্ধতা ছড়ায় শীতে। গাছিদের সংগ্রহ করা কাঁচা রসের একাংশ বিক্রি হয় পানীয় হিসেবে, বেশিরভাগটা কাজে লাগে গুড় বানাতে। শীত মৌসুমে সাত সকালে খেজুরের রস দিয়ে গুড় বানানোর এমন আয়োজন চুয়াডাঙ্গার গ্রাম গ্রামান্তরে চলে কয়েক হাজার পরিবারে। এক ভাঁড় রস থেকে সাধারণত 1 কেজি গুড় বানানো যায়। 10-12 ভাঁড় রস দিয়ে প্রতিবার গুড় বানানো হয় 10 কেজির মতো। রস জাল দেওয়ার চুলাকে এখানে বলা হয় বাইন। বাইনের দুদিকে 2 ছিদ্র, একটা জ্বালানি যোগান দেওয়ার, অন্যটা পোড়া অবশেষ বের করার। রস জাল দেওয়ার চৌকো পাত্রকে বলা হয় জ্বালা হাঁড়ি। লাকড়ি কাঠের সাথে খেজুর পাতা ও আখের ছোবড়া ব্যবহৃত হয় জ্বালানি হিসেবে। জ্বালা হাঁড়ি আগে ছিল মাটির তৈরি গোলাকার, এখন টিনের চৌকোনা। রস জাল দিতে জ্বালানি লাগে প্রচুর। রস জাল দিলে ঘন কুয়াশার মতো জলীয় বাষ্পে ছেয়ে যায় চারপাশ। জাল হতে হতে সাদা সাদা গাঁত জমে রসে। নিয়মিত বিরতিতে গাঁত ফেলে দেওয়ার পাশাপাশি উড়কিমালা দিয়ে লাগাতার নাড়তে হয় রস। জাল দেয়া রস লালচে ও ঘন হয় ঘণ্টা 2 মধ্যে। জাল দেয়া রস কাঙ্ক্ষিত মাত্রায় ঘন হলে বাইন থেকে নামানো হয় জ্বালা হাঁড়ি।
জ্বালাহাঁড়ির উত্তপ্ত রস তাপ হারায় যত, জমাট বাঁধে তত। খানিকটা ঘন রস আলাদা করে নিয়ে এবার বীজ মারার পর্ব। একটানা ঘষে ঘষে সাদা ক্রিম বানানোকেই বীজ মারা বলে। এই বীজ মারার উপর নির্ভর করে গুড়ের মান ও ধরন। বানানো সাদা ক্রিম বাকি গুড়কে জমাট বাঁধতে সাহায্য করে। সাধারণত বীজ মারা যত ভালো হয়, গুড়ও তত জমাট বেঁধে ঘন হয়। গুড় এবার মাটির নতুন ভারে ভরার পালা। ভারে ভরার সময় ঈষদুষ্ণ গুড় বিলায় মাতাল করা মিষ্টি ঘ্রাণ। মাটির তৈরি কলস আকৃতির বিশেষ এই ভাঁড়ে ভরেই চুয়াডাঙ্গার গুড় বাজারজাত হয় সবখানে। বীজ মারা ঠিকঠাক হলে ভাঁড়ে ভরা গুড় আরও জমাট বেঁধে দানাদার হয়, কিন্তু বীজ মারা কম হলে ঝোলা গুড় হিসেবেই রয়ে যায়। কলস আকৃতির ভাঁড়ে রাখা বলে স্থানীয়রা কেউ বলেন কলস গুড়, দানাদার হওয়ায় কেউ বা বলেন দানা গুড়। তবে দানা গুড় নামেই এটি বেশি প্রচলিত। এক একটা মাটির ভাঁড়ে সাধারণত 10 থেকে 15 কেজির মতো গুড় আটে। স্থানীয় হাটবাজারে পাইকাররা গুড় কেনেন ভাঁড় হিসেবেই, খুচরা ক্রেতারা কেনেন কেজি হিসেবে কম বেশি 100 টাকায়। চুয়াডাঙ্গার প্রায় 2.5 লাখ খেজুর গাছ থেকে বছরে মেলে প্রায় 2,500 টন গুড়। স্থানীয় চাহিদা মিটিয়ে বেশিরভাগ গুড় পাইকারদের মাধ্যমে চালান হয় দেশের নানা জায়গায়। দেশের বাইরেও কদর আছে এই গুড়ের। খেজুর গুড় উৎপাদনে সারা দেশে চুয়াডাঙ্গা প্রথম স্থানটি দখল করেছে জনপ্রিয় এই কলস গুড়ের কল্যাণে।